আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো আমি এই যে কোয়ার্টারে আগের ব্লগে তো আপনারা দেখছিলেন আমি কোয়ার্টারে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছাচ্ছিলাম। এখন আমি এই যে কোয়ার্টারে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তো সবাই আমাকে আর কি এগিয়ে দিতে হচ্ছে। এখানে যে টোটোতে করে আমাদের বাড়ির কাছে স্টেশন, তাই ওখান থেকে লোকাল একটা ট্রেনে উঠবো। লোকাল একটা ট্রেনে উঠে বঙ্গাইগাঁও স্টেশনে যাব। তো আমরা স্টেশন পৌঁছে গেছি। এখন আমি নেমে নেব আর কি। তো দেখবেন আমি কি পরিমাণ বেডিং পত্র গুছাইছি, কারণ অনেক দিন পর যাইতেছি কোয়ার্টারে, কমসে কম 14 কি 15 মাস পরে। এখানে দেখুন এই পিলপিলের উপরে 2টা ট্রলি ব্যাগ, ওই পিলপিলের উপরে একটা ব্যাগ, তারপর আরও দুটো ছোটো ছোটো 2টা ব্যাগ আছে। টোটাল হয়েছে 5টা ব্যাগ। তো এখান থেকে সবাই গিয়ে যাইতেছে আর কি বঙ্গাইগাঁও স্টেশনে যাবে। ওখান থেকে আমাকে ট্রেনে উঠিয়ে দিবে। তো আমার ট্রেনটা রাত 12টা নাগাদ ছিল আর কি, কিন্তু ট্রেনটা লেট করছে। সকালে 3টা-4টার দিকে আসবে আর কি। ততক্ষণে আমি ওখানে বঙ্গাইগাঁও স্টেশনে নামবো। নেমে ওখানে আমার একটা সিস্টার আছে, ওখানে আমি আর কি কয়েক ঘন্টা থাকবো, থেকে কিনে তারপরে আমি বঙ্গাইগাঁও থেকে ইউপিতে যাব। ইউপিতে ওখান থেকে যাব, তারপরে ইউপি থেকে পাঞ্জাব যাব আর কি। তো আপনারা আমার পুরো ভিডিওটার লগে সাথেই থাকুন। তো আমার ট্রেন জার্নি কীরকম কী হয়, কোথায় নামি, কী করি না করি। তো এখন আমি এই যে বঙ্গাইগাঁও স্টেশনে নেমে একটা টোটোতে করে আমার সিস্টার আছে ওখানে আর কি যাইতেছে, ওদের কোয়ার্টারে, ওরা ওখানে কোয়ার্টারে থাকে, ওখানে যাইতেছি। ওখানে যাওয়ার পরে তারপরে ভোরবেলায় উঠে আমি ইউপি ট্রেনে উঠবো। তো এই যে আর কি ওদের কোয়ার্টারে যাব। যাওয়ার পরে আর কি যে খেয়ে দিয়ে রেস্ট করে শুয়ে থেকে তারপরে এখন এই যে ভোরবেলা আবার বেডিংপত্র নিয়ে করতেছি, বেরিয়ে পড়ছি আর কি। আমার ট্রেন আসার সময় হয়ে গেছে। এই যে দেখেন আপনারা, আমার ট্রেন এসে গেছে। এখন আমি এই ট্রেনে উঠে আমি ইউপিতে যাব। তো ট্রেনে উঠে আর কি তেমন কোনো আর কি ভিডিও বানাই নাই, ভিডিও বানাতে পারি নাই। তো এখান থেকে ওখানে এরকম ওঠা নামা করতে গেলে অনেকটা দিকদারি হয়ে যায়। আর ডাইরেক্ট ট্রেনে গেলে ওটা অনেক লেট করে ভালো লাগে না। তাই এরকম করে ভেঙে যাইতেছি। আরও এটা আর কি রোজার সময় আর কি ভিডিওটা করা, অনেক দিন হয়ে গেছে, তো আমি অনেক দিন ব্লগ দিতে পারি নাই, তাই আর কি আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো আজকের ভোরবেলায় উঠছি, রাতে ভোরবেলায় গিয়ে ইউপিতে পাবো আর কি। তো এই যে ট্রেন এসে গেছে। তো ট্রেনটা দাঁড়ালে ট্রেনে উঠে নিব। আর আমি কিন্তু অবশ্যই এত দূর একাকে যাইতেছি না, অবশ্যই আমার সাথে মানুষ আছে। তো এই যে দেখেন আর কি ট্রেন জার্নিটা কীরকম হয়। আমাদের 4G ওয়াইফদের এইরকমই হয়, বাড়ির লোকজনকে ছেড়ে একবার চলে যেতে হয়। তো কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। তো হাজব্যান্ডের কাছে থাকতে গেলে বাড়ির সবাইকে ছেড়ে যেতে হয়, আবার বাড়ির সবার কাছে থাকতে হলে হাজব্যান্ডকে ছেড়ে আসতে হয়। তো এইরকমই, তো কিছু করার নাই, জীবনটা এরকমই চলবে। আমাদের 4G ওয়াইফদের এর জীবনটা তো অনেক স্ট্রাগল করে চলতে হয়, কি করার, আর কিছু করার নাই। হয়তো আর কি ট্রেনে উঠে নিয়েছি, ট্রেনটা দাঁড়িয়ে গেছে। তারপরে রাতে আর তেমন কোনো ভিডিও বানাতে পারি নাই। এই তো পরের দিনে তো সকালবেলা ব্রেকফাস্ট করছিলাম, তাই আর কি অল্প একটু ক্লিপ নিয়ে নিলাম। এই যে তো এখান থেকে আমি মোটামুটি রাত্রি 3টা সাড়ে 3টার দিকে আর কি আমি ইউপি পৌঁছে যাব। ওখানে আমার ননাস থাকে, ওই ননাসদের কাছে যাব আর কি। তো ফাইনালি আমি ইউপিতে পৌঁছে গেছি। ইউপি চারবাজি স্টেশনে নামছি। তো আপনারা তো দেখতে পাচ্ছেন এই যে চারবাজি স্টেশন, আর এই যে ব্যাগপত্র। ওখান থেকে আমার আর ননাসার হাজবেন্ড আরেকটা লোক আমাদেরকে নিতে আসছে।
তো এখানে যে ওখানে আর কি টোটোতে করে যাইতেছি, কারণ কারে যদি যাইতাম তাহলে বেডিংপত্র নিতে অসুবিধা হইতো এতই লোকজন। দেখুন আমাদের বেডিং 5টা ব্যাগ, তো সেই জন্য আর কি টোটোতে গেছি, সুবিধা হবে। টোটোতে তো ব্যাগগুলো রাখার সুবিধা হয়, যার জন্যে। তো ওখানে থেকে ভোরবেলা যে পৌঁছেছি, ভোরবেলা যাওয়ার পরে আমরা সেহেরি করছি। সেহেরি করে পুরা দিনটা ওখানে থাকছি, থেকে সন্ধ্যার দিকে ইফতার করছি। ইফতার করে আবার 9:30টার দিকে বেরিয়ে পড়ছি, কারণ আবার মানে 9:30 না 8টার দিকে বেরিয়ে পড়ছি। তো আমার 9:30টায় ট্রেন ছিল পাঞ্জাবের আর কি। এখন আর কি যে স্টেশনে পাঞ্জাবের যাওয়ার জন্য আর কি ট্রেনের ওয়েট করতেছি। তো এখানে আমি রাত্রেবেলায় তো আজ হয়তো 2 দিন ধরে আর কি ট্রেন জার্নি করতেছি। ট্রেন জার্নি করতে এতটাও ভালো লাগে না, আরও একদিন হয়তো ট্রেন জার্নি করতে হবে। তো আমি রাতের বেলায় উঠলে পরের দিন দুপুরবেলায় যে পৌঁছে যাবো, ওখানে আমার হাজব্যান্ড নিতে আসবে। এরকম আর কি আমাদের বাড়ির থেকে অনেকটা ডিস্টেন্স, মানে অনেকটা প্রবলেম হয় ট্রেন জার্নি করতে। তো হাজব্যান্ড সাথে থাকলে হয়তো অত একটা প্রবলেম হয় না, একা একা যেতে হলে অনেকটা প্রবলেম হয়। কিছু করার নাই, উপায় নাই, উপায়বিহীন। আমাদের জীবনে এইরকম স্ট্রাগল করে চলতে হবে, ফিরতে হবে, এটাই আর কি। এখানে আর কি ট্রেনের ওয়েট করতেছি। ট্রেনটা আর কি অল্পখানি লেট করছে, জানি না এইবার কেন এইরকম হচ্ছে। যে ট্রেনে যাই না কে, যেটাতেই যাই না কে, খালি লেট করে, ভালো লাগে না। তো ঠিক টাইম টেবিল মতো আসলে আর কি ভালো লাগে। তো সব ট্রেনে আর কি লেট করে। তো ট্রেনে উঠছি, ওঠার পরে আর কি ভিডিও বানানো হয় নাই। তো এরকম রাতের বেলায় উঠছিলাম, তো রাতের বেলায় উঠে শুয়ে গেছিলাম। তারপরে ভোরবেলায় উঠে সেহরি করছি। তো রমজান দিন রোজা থাকতে হয়। তারপরে এখন আর কি এমনি বসে আছি, শুয়ে টুয়ে থেকে উঠে আর কি বসে আর কি বাইরের আর কি যে নাজারাটা দেখুন আপনারা, কি সুন্দর পরিবেশ, গ্রিন ভালো লাগে আর কি। তো আমরা কিন্তু এটা কিন্তু আর কি অতটাও সকাল না, কারণ সকালে তো সেহরি করে আর কি, ভোরবেলা সেহরি করে শুয়েছিলাম। তো অনেকক্ষণ পরে উঠছি, উঠে আর শুই নেই, কতক্ষণ বয়েছিলাম। তারপরে পৌঁছে যাবো আর কি। তো আমার হাজব্যান্ড তো তখন এই স্টেশনে আসতে স্টেশনে এসে হয়তো আমরা যাওয়ার আগে ওখানে এসে বসে থাকবে, ওয়েট করবে আমাদের জন্য। এখানে যে দেখুন আমার হাজব্যান্ড আইসা গেছে, আমরা কিন্তু নেমে পড়ছি। তো এটা ভিডিওটা 2টা খণ্ড হবে, এটা পার্ট 1, আর একটা পার্ট 2 ভিডিও আসবে। অবশ্যই আপনারা দেখবেন আমি কোয়ার্টারে পৌঁছতে আরেকটা ভিডিও আসবে। এখানে আমি কিন্তু অলরেডি পাঞ্জাব নেমে পড়েছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।